দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিলেন, তার জেরেই তাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। আওয়ামী ছাত্রলীগের 2 সদস্যের ওপর হামলার অভিযোগ, আক্রমণের অভিযোগ। চাঁপাই নবাবগঞ্জ জেলার ঘটনা। আওয়ামী ছাত্রলীগের ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে ছাত্রলীগের 2 সদস্যকে কুপিয়ে খুন করা হয়েছে। দেওয়ালে জয় বাংলা স্লোগান লেখায় আক্রমণের অভিযোগ। চাঁপাই নবাবগঞ্জ জেলায় আওয়ামী ছাত্রলীগের 2 সদস্য, তাদের ওপর হামলার অভিযোগ। তারা দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিলেন বলে এমনই অভিযোগ আওয়ামী লীগের। ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে যে যাদের ছাত্রলীগের 2 জন সদস্যকে কুপিয়ে খুন করা হয়েছে। বাংলাদেশে ফের রক্তাক্ত হলেন হিন্দুরা। এর আগে আইনজীবী থেকে সন্ন্যাসী অধ্যাপকরা আক্রান্ত হয়েছেন, আর এবার একজন ব্যবসায়ী। টাকার জন্য ভোলার এক ব্যবসায়ীকে রড দিয়ে বেধড়ক মারধর করে ইসলামিক মৌলবাদীরা। সেই হামলার খবর রিপোস্ট করেছেন কলকাতা ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমি রাত্রিবেলা দোকানে কাজ করে খুলিবে, আমি সেখানে বসা। রাত্র সময় 11:10। ওই মুহূর্তে হঠাৎ করিয়া একটা ছেলে নাক মুখ চোখ বান্ধা সে ঘরের ভিতরে হঠাৎ করে আমার আলো বাতারি মার দিল। রিয়াজে বাংলাদেশে ফের হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ উঠল। ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্ট রিপোস্ট করেছেন। পোস্টে লেখা, ভোলা জেলার তাজমুদ্দিন উপজেলার দক্ষিণ খাসিরহাট বাজারে টাকার জন্য হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসের উপর রড নিয়ে হামলা চালিয়েছে ইসলামিক মৌলবাদী মোহাম্মদ রিয়াজ। এর নাম হইল রিয়াজ। আইসা আমার বলো চুপ। এর রাতে একটা রড বাড়ি করিয়ে দাদারে দেখলাম যে এলোফাতারি খেলে ফিরেতে আছে। রড অনুমানিক নিম্নে 10 মিনিটের মতন ফিরেছে। পিঠে একদম রক্তাক্ত করি, পিঠা শেষ, তারপরে চলে গেছে। সোশ্যাল মিডিয়ায় আরও একটি আক্রমণের উল্লেখ করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। @a_team_1971 নামে একটি গ্রুপের পোস্ট শেয়ার করেছেন তিনি। মণি কর্মকার নামে একজনের বিবৃতি পোস্ট করেছেন রাধারমন দাস, যেখানে মণি কর্মকার লিখেছেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আওয়ামী লীগের হয়ে রাজনীতি করি। একজন হিন্দু ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় কি আমার অপরাধ? এটা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, কিন্তু আমার সন্তানদের কি অপরাধ? তারা স্কুলে পড়ে। আমার মা বোনকে হত্যার চেষ্টা হয়েছে, আমার মায়ের আঙুল কেটে ফেলা হয়েছে, আমার বোনের গলা কেটে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমি এর বিচার চাই। ওকে না পেয়ে ওর মা এবং বোনকে আক্রমণ করেছে, মায়ের আঙুল কেটেছে, ওর বোনও গুরুতর আহত। আপনাদের কাছে হয়তো অবশ্যই এই যে ফুটেজ গুলো আছে। আমরা আসলে ওই মণি কর্মকারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তো আমি আমার লোকাল সোর্স যারা আছে তাদেরকে আমি পাঠিয়েছি আসলে একটু খোঁজ নিতে। আসলে উনারা এখন কোথায় আছে। খালি হিন্দু হওয়া কি ওর জন্য অপরাধ হয়ে গেল? আর এরকম নির্মম রূপে আঘাত করার কারণ এটা কোনো ধর্ম শেখায় না, কিন্তু যেটা ঘটিত হচ্ছে এটা খুব দুঃখজনক। বাংলাদেশের বুকে কট্টরপন্থীদের এই তাণ্ডব কি আদৌ থামানোর চেষ্টা করবে ইউনূসের সরকার? এবিপি আনন্দ।